শুনলাম আবু সাইদকে পুলিশে মেরেছে, কিন্তু ছাত্রলীগ নেতাকে, সাবেক রোকেয়া বিশ্ববিদ্যালয়ের একজন ছাত্রলীগ নেতাকে জামালপুর থেকে অভিযান চালিয়ে গ্রেপ্তার করেছে এবং পুলিশের বীরত্ব প্রমাণ করেছে যে পুলিশ ছাত্রলীগ নেতাকে গ্রেপ্তার করতে পারছে। সে জামালপুর থেকে অভিযান চালিয়ে পুলিশকে সেলুট দিচ্ছে বাংলাদেশের মানুষ। বাংলাদেশের যারা বৈষম্য বিরোধী ছাত্র ছাত্রী বা বিএনপি এবং জামাত তাদেরকে সেলুট দিচ্ছে যে এই মারাত্মক কাম করেছে। কিন্তু প্রিয় বন্ধুরা, আমরা কি শুনেছিলাম যে আবু সাইদকে মেরেছে কারা? মেরেছে পুলিশে মেরেছে, পুলিশ গুলি করেছে। মানে আমরা দেখলাম যে পুলিশের হাতে কিন্তু ওই সময় বন্দুক ছিল না, রাবার বুলেট পুলিশ মেরেছে। দেখলাম সেখানে ভান করে পড়ে গেল এবং সেখানে তারা বলেছে যে হ্যাঁ, পুলিশ এত কাছের থেকে গুলি করে একজনকে মারতে পারে। নির্দয় নিষ্ঠুর পুলিশ, এমন নির্দয় নিষ্ঠুর পুলিশ বাংলাদেশের মানুষ চায় না। এই ফ্যাসিবাদী, এই অবৈধ উপদেষ্টারা বলেছিল, এই ফ্যাসিবাদী অবৈধ উপদেষ্টারা সম্পূর্ণভাবে অবৈধ, অসাংবিধানিক, মানে বাংলাদেশ ধ্বংসকারী উপদেষ্টারা এভাবেই কিন্তু বলেছিল। কিন্তু আজকে দেখতেছি যে ছাত্রলীগ নেতা, সাবেক ছাত্রলীগ নেতা, তাকে জামালপুর থেকে গ্রেপ্তার করেছে। ওই ছাত্রলীগ নেতার নাম ছিল আকাশ। তাহলে একজন লোক মারা গিয়েছে, মানে রংপুর ডিস্ট্রিক্টে যারা আওয়ামী লীগ করেছে সবাই এই একজন লোক মারার জন্য সবাই সেখানে আসামি হয়ে যাবে। ছাত্রলীগ আসামি হবে, যুবলীগ আসামি হবে, মানে আওয়ামী লীগ সাপোর্ট যারা করে তারাও কিন্তু সে এখন এই শাহিদ হত্যা মামলার আসামি। মানে শাহিদকে একটা ব্যবসায়ী পরিণত করেছে এই বাংলাদেশের বর্তমান অবৈধ সরকার এবং অবৈধ উপদেষ্টারা এবং তার আন্ডা বাচ্চা যারা সমন্বয়ক এবং বিএনপি এবং জামাত জঙ্গি গোষ্ঠী। একটা ষড়যন্ত্রের জাল তারা পুরো বাংলাদেশ জুড়ে বিছিয়ে ফেলেছে। ষড়যন্ত্র, মিথ্যা মামলা দিয়ে, মিথ্যা ভিত্তিহীন, একদম সম্পূর্ণভাবে ভিত্তিহীন মামলা দিয়ে তারা পুরো বাংলাদেশের আওয়ামী লীগ প্রার্থীদের বা আওয়ামী লীগ সাপোর্টার বা আওয়ামী লীগ ভক্তদেরকে একদম বিষিয়ে তুলেছে। তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই এ ধরনের গায়েবী মামলা হামলা। এটা যদি আইন হয় বাংলাদেশের, যে একজন মানুষ মারা গিয়েছে বা একজন মানুষকে পুলিশে গুলি করে মেরেছে বা একজন মানুষকে পুলিশের রাবার বুলেটের গুলিকে তিনি মারা গিয়েছেন, সেই মারা যাওয়ার জন্য সারা রংপুরবাসী, রংপুর যারা আওয়ামী লীগ করে তারা সবাই একদম আসামি হয়ে যাবে। আর তাদেরকে ধরার জন্য যৌথ বাহিনীর অভিযানের নামে নাটক পরিচালনা করা হবে।